ভর্তা অনেকে খেয়েছেন, অনেকে খাচ্ছেন, আবার আগামীতে অনেকে খাবেন। এরকম একটি ভর্তা যদি কখনো খান, জীবনে কখনো ভুলতে পারবেন না। আর ভর্তার পরে এভাবে ভাত মেখে খেতে তো মজাটাই আলাদা। তো চলুন দেখি কি ভর্তা বানালাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদেরকে অনেক অনেক বেশি শুভেচ্ছা জানাচ্ছি আজকে, কারণ ভর্তাটা আমার অনেক বেশি মজা হয়েছিল। আর এই ভর্তাটা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো চলুন দেখি। আমি আজকে থানকুনি পাতা বলে এটাকে, আর এটা হচ্ছে ভিন্ন জাতের আলু, যা আমি এর আগে কখনো দেখি নাই। এই আলুটা দিয়ে থানকুনি পাতা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলোকে দিয়ে আমি ভেজে নেব। একটু কড়াইতে এখন তেল দিয়ে দিব। কড়াইটা গরম করে তেল দিয়ে দিব, আর ভাজিটা এখানে আমি ভালো করে ভেজে নেব। আমি তেলটা দিয়ে দিলাম। ভর্তা পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি একটু স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু বাদ পড়ে যাবে, হয়তো আপনি বুঝতে পারবেন না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটির কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর আলুগুলোকে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাপ মতো লবণ আর হলুদ। অন্য কোনো মশলা আমি অ্যাড করব না, যেহেতু এটা ভর্তা, আর ভর্তার মজা কোনো মশলাতে না, শুধু ওই উপকরণগুলো দিয়েই। আর হলুদটা শুধু দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য, কারণ কালারটা সুন্দর হলে দেখতেও ভালো লাগবে, আর দেখতে ভালো লাগলে মাশাআল্লাহ খেতেও অনেক ভালো লাগবে, খেতে ইচ্ছে করবে। আর ভর্তা দেখে যে মজা লাগে, খেতে তার চেয়ে বেশি মজা লাগে। মানুষ বলে সুন্দর, আমি ভর্তাকে সুন্দর বলি না, কারণ ভর্তা হয় মজার জিনিস। ভর্তা পছন্দ করে না আমার মনে হয় খুব কম লোকই আছে। ভর্তাটা এভাবে ট্রাই করবেন। আমি এখন থানকুনি পাতাগুলো দিয়ে দিলাম। আর যেহেতু আমার এটা আপনারা এগুলা আলু না দিয়েও করতে পারেন, আর আমার এখানে অল্প কিছু পাতা ছিল, এই জন্য আমি এগুলো দিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন বা যে কোনো আলু দিয়ে করতে পারেন, তবে হ্যাঁ, আমার মনে হয় আলুটা দেওয়াতে বেশি মজা হয়েছিল। ভর্তা যত সুন্দর করে তেলে ভেজে নেবেন, ততটাই সুন্দর বা মজা হবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সুন্দর সুন্দর এভাবে মজার মজার ভর্তা রেসিপি নিয়ে বা অন্য কিছু নিয়ে আমি চলে আসবো আপনাদের সামনে। একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমার কাছে অনেক অনেক মূল্যবান। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমার আগামীতে যেসব ভাই ও বোনেরা আমার ভিডিওটি দেখবেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখুন, আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে। আমি এভাবে এখন এগুলাকে, এটাতে বাটনা বলে, আমি হাতে ভর্তাটা বানাচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন বা পাটাতেও বাটতে পারেন, তবে হ্যাঁ, ভর্তাটা এভাবে হাতেটাই বেশি মজা লাগবে, পাটারটাও মজা লাগবে। ভর্তা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। মাশাআল্লাহ, আমার ভর্তাটা হয়ে গেছে। এভাবে ভর্তাটা করে খেয়ে আমার কমেন্ট করে জানাবেন যে আমার ভর্তাটা আসলেই কতটা মজা হয়েছিল। মাশাআল্লাহ, আমার ভর্তাটা হয়ে গেছে। আর সত্যিই বলছি, আমার ভর্তাটা অতি সুস্বাদু মজাদার হয়েছিল, যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনাদেরকে যার যার বাসায় ট্রাই করে খেতে হবে, খেয়ে দেখবেন। তো আমি এভাবেই সব সময় ভর্তা বানানোর পর ভাতগুলা খেয়ে ফেলি। আর এটাতে অন্যরকম একটা মজা, শৈশবের কথাগুলো মনে পড়ে যায়, মায়ের হাতের, নানির হাতের এভাবে পাটা মাখা ভাত খেতে খুবই মজা লাগে। তো আমার প্রিয় ভাই ও বোনেরা যে যেখানেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আল্লাহ হাফেজ।